শুভ সন্ধ্যা স্যার। আমার নাম অনুপ এবং আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো এই ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত। তাই আমি ধর্মের উপর ভিত্তি করে একটি প্রশ্ন করতে চাই, কিন্তু আমি আশা করব আপনি বাস্তব পরিস্থিতি মাথায় রেখে উত্তর দেবেন। আমি ঈশ্বরে বিশ্বাস করি যে কেউ একজন আছেন, কারণ আমি জানি না এই সৃষ্টি কিভাবে হয়েছে। সুতরাং কেউ একজন থাকতে পারেন, কোনো একজন সর্বশক্তিমান থাকতে পারেন। তো আমি জানি না তিনি আছেন কিনা। আমি আসলে জানি না তার অস্তিত্ব সম্পর্কে। তাই যতক্ষণ না আমি জানছি তিনি আছেন কি নেই, আমার মনে হয় এটা বিশ্বাস করাই ভালো যে তিনি আছেন। কিন্তু যেহেতু সব ধর্মই বলছে যে সর্বশক্তিমান শুধুমাত্র একজনই ঈশ্বর, তাহলে এত ভিন্ন ভিন্ন ধর্ম কেন আছে? এবং যদি ধর্ম সৃষ্টি হয়ে থাকে, তবে সব ধর্মই দাবি করে যে এটি ঈশ্বর বা সর্বশক্তিমান দ্বারা তৈরি। তাহলে যদি ঈশ্বর একজনই হন, তবে ধর্ম আমাদের বিভক্ত করছে কেন? এটা আমার প্রথম প্রশ্ন, এবং আপনার উত্তরের উপর নির্ভর করে আমি আরও প্রশ্ন করতে চাই। ভাই প্রশ্ন করেছেন যে যদি ঈশ্বর একজনই হন এবং বেশিরভাগ ধর্মই বলে যে ঈশ্বর একজন, তাহলে এতগুলো ধর্ম কিভাবে হলো? এর উত্তর দেওয়া হয়েছে কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ১৯-এ বলা হয়েছে, ইসলাম, একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য ঈশ্বরের দৃষ্টিতে, সর্বশক্তিমান আল্লাহর দৃষ্টিতে, তা হলো ইসলাম। ইসলামের অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। এখন সর্বশক্তিমান ঈশ্বর বহু আসমানি কিতাব পাঠিয়েছেন, বহু রাসূল পাঠিয়েছেন, কিন্তু সময়ের সাথে এই বার্তাগুলো বিকৃত হয়ে গেছে, সেগুলো পরিবর্তিত হয়ে গেছে। রাসূলদের বার্তা পরিবর্তিত হতে থাকে। এরপর সর্বশক্তিমান ঈশ্বর শেষ রাসূল পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেষ আসমানি কিতাব কোরআন। ঠিক আছে। এখন আগে যে সমস্ত বার্তা এসেছিল সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল এবং সেগুলো একটি নির্দিষ্ট মানুষের অনুসরণ করার জন্য। যত রাসূল এসেছিলেন তাদের একটি নির্দিষ্ট মানুষের জন্য পাঠানো হয়েছিল। এখন কোরআন নাজিল করেছেন সর্বশক্তিমান ঈশ্বর প্রায় ১৪০০ বছর আগে, এবং এই কোরআন শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, এই কোরআন সমগ্র মানবজাতির জন্য। কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর ১৪ আয়াত নম্বর ১, সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর ১৪ আয়াত নম্বর ৫২, সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত নম্বর ১৮৫ এবং সূরা জুমার অধ্যায় নম্বর ৩৪ আয়াত নম্বর ৪১-এ যে কোরআন সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছে। এখন যেহেতু এটি সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব এবং এরপরে আর কোনো কিতাব আসবে না, তাই সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন সূরা হিজর অধ্যায় নম্বর ১৫ আয়াত নম্বর ৯ যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করব। সুতরাং সময়ের সাথে যেহেতু আগের বার্তাগুলো বিকৃত হচ্ছিল, তাই সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব নাজিল করেছেন। এবং সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আল্লাহ সূরা হিজর অধ্যায় নম্বর ১৫ আয়াত নম্বর ৯ যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে বিকৃতি থেকে রক্ষা করব। এই কোরআন আপনি পরিবর্তন করতে পারবেন না। তাই সর্বশক্তিমান ঈশ্বর একই বার্তা দিয়েছেন। এজন্য আপনি যত ধর্মগ্রন্থে পড়েন না কেন, মূল বার্তা একই, এক ঈশ্বরে বিশ্বাস করুন। তাই আমি যা বলি আমার কাছে সমাধান আছে। আমি লোকেদের বলি আসুন আমরা একমত হই যে অন্তত একটি বই ঈশ্বরের বাণী। তো হিন্দুরা বলবে আমি বেদকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না। খ্রিস্টানরা বলবে আমি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না। মুসলিমরা বলবে আমি কোরআনকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না। তাই আমি এই লোকেদের বলি আসুন আমরা তা অনুসরণ করতে একমত হই, যা সাধারণ তা অনুসরণ করতে কি কারো কোনো আপত্তি থাকবে? না। না, কারণ এটা তার ধর্মগ্রন্থে আছে। তাই আমি বলি আসুন আমরা এই ধর্মগ্রন্থগুলো পড়ি এবং যা সাধারণ তা ১০০% অনুসরণ করতে একমত হই। যা সাধারণ নয়, যা ভিন্ন, তা আমরা কাল আলোচনা করব। ঠিক না ভুল? ঠিক স্যার। তো যখন আমরা একটি তুলনামূলক অধ্যয়ন করি আমরা জানতে পারি যে সমস্ত ধর্মগ্রন্থ, তা বেদ হোক বা বাইবেল হোক,